ভাই বোনেরা, এবার যে সিদ্ধান্তটা আছে সিদ্ধান্ত শুনে কিন্তু আপনার যেতে হবে। তারপর আমাদের হয়ে গেছে নিয়ম হলো কোন যদি সম্মেলন হয় সেটা জেলা লেভেলে হোক, উপজেলা লেভেলে হোক, কেন্দ্রীয় ভাবে হোক, সম্মেলন দুটা পার্ট আছে। প্রথম পার্ট হলো এভাবে আলোচনার মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে আলোচনা করা হয়, এর লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। তারপরে দ্বিতীয় পার্টে থাকে নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে কমিটি গড়তে হবে। 3 বছর মধ্যে 3 বছর জন্য কমিটি গড়তে হবে। এবার বঙ্গবন্ধু সৈনিক লীগ এই প্রোগ্রামটা আলাদা দিনে পাঠ না করে, এই সকাল বিকাল না করে, আপনাদের সুবিধার্থে বাইরে গরম এবং আসা যাওয়া হলো বিঘ্ন করতে পারে, তার জন্য দুইটা পাঠকে আপনাদের স্বার্থে, আমাদের সবার স্বার্থে, সংগঠনের নেতা কর্মীদের সাথে দূর দূরান্ত থেকে আসছে, আপনার সবার স্বার্থে এই দুইটা পাঠকে এক পাঠে করেছে তারা। এক পাঠ মানে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রথম পর্বে এখানে সমাপ্তি। দ্বিতীয় পাঠ আমাদের অনুরোধ করলো দ্বিতীয় পাঠের বিষয়বস্তু নিয়ে আমি একটু আলাপ করি এবং আপনারা সংগ্রহ সমিতি করবে যে উপহার দিয়েছেন সেই কমিটির জন্য আমি ঘোষণা করি। আমি আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির অনুরোধে, ওনাদের আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর দুইটা পার্ট, উত্তর এবং দক্ষিণ। বঙ্গবন্ধু সৈনিক লীগ দক্ষিণ মহানগর দক্ষিণ শাখা এবং বঙ্গবন্ধু সৈনিক লীগ মহানগর উত্তর শাখা, এই দুইটি কমিটি যেমন আওয়ামী লীগ, যেমন দক্ষিণ মহানগর আওয়ামী লীগ আছে, উত্তর মহানগর আওয়ামী লীগ আছে, ঠিক এভাবে এরা দুইটা কমিটি আজকে উপহার দেবে, উত্তর এবং দক্ষিণ বঙ্গবন্ধু সৈনিক লীগ। এই কমিটি যারা সম্মেলন প্রস্তুতি কমিটি ছিল ওই দুই নগরের, সেই সম্মেলন প্রস্তুতির মাধ্যমে সাবজেক্ট কমিটি হলে সেই সাবজেক্ট কমিটি আলাদা আলাদা বসে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় কমিটি। যে সিদ্ধান্তটি আমার হাতে রয়েছে, সাবজেক্ট কমিটি বসে একটা সিদ্ধান্ত, সর্বত্র সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তটি আগামী 3 বছরের জন্য, আগামী 3 বছরের জন্য ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সৈনিক লীগ ঘোষণা দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে। এই ঘোষণা পূর্ণাঙ্গ কমিটি এরা করতে পারেনি। এই সম্মেলনের মধ্যে কিছু মূল পদগুলোকে আংশিক মূল কমিটি ঘোষণার জন্য মূল কমিটি ঘোষণা করা হবে। সব ফিল আপ করা হয়নি, তাদের নাম ঘোষণা করা হবে। সেই কমিটি তারা বসে আগামী 30 দিনের মধ্যে ফুল প্লেজের কমিটি উপহার দেবে। কাজেই এটা পূর্ণ কমিটি নয়। যারা প্রেসিডেন্ট সেক্রেটারির জন্য আবেদন করেছিলেন, অন্যান্য পদের জন্য আবেদন করেছিলেন, তাদেরকে সমন্বয় করে একটা কমিটি উপহার দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। তাদের সাথে দুজন গুরুত্বপূর্ণ পদও কিছু দেওয়া হলো অন্যান্য প্রার্থীদেরকে। তারা বসে যার কমিটি 30 দিনের মধ্যে পূর্ণ কমিটি উপহার দেবে কেন্দ্রীয় কমিটি। বাইরে তারা অনুমোদন করবে, পূর্ণ কমিটি তারা অনুমোদন করবে। আজকে যে কমিটি দেওয়া হলো এটা তাদের কমিটি, সম্মেলনের মধ্যে কমিটি, এরা পূর্ণ কমিটি নয়। এরা বসে পূর্ণ কমিটি করবে, বাট এটাই ফাইনাল কমিটি। আমি আর সময় না নিয়ে আমাদের কমিটি উপহার দেই। আর এখানে কিন্তু কমিটি উপহার দেওয়ার পরে সাধারণত হই হয়, অনেকে আছে মানে না। যদি কারো দ্বিমত থাকে, এই কমিটির ব্যাপারে তার কোনো বক্তব্য থাকে, এই হাউসের মধ্যে কথা না বলে আপনার অনুগ্রহ করে লিখিত দেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি
কোনটা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সে অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি এবং এই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ওনার সিদ্ধান্ত নিয়ে আমি সেই ঘোষণা আমাকে কমিটি ঘোষণা করার জন্য আমাকে অনুরোধ করেছে। আমি ওনাদের সর্বসম্মতি যে কমিটি এবং আপনাদের অনুমতি নিয়েই কিন্তু আমি সেই কমিটি ঘোষণা করছি, যদি আমাকে আমি অনুমতি দেন। আপনার অনেক ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে কমিটি নিয়ে তাহলে আপনারা আবার লিখিতভাবে দিতে পারেন, তারা বিবেচনা করে দেবে। আমি বলছি প্রেসিডেন্ট সেক্রেটারির নাম ঘোষণা করা হচ্ছে, শুধু তার সাথে দু একজন মূল পদ ঘোষণা হতে পারে, পরে আপনাকে পূর্ণ কমিটি করে নেবেন। ঠিক আছে? আমি পরিষ্কার করতে পারছি? ওকে, থ্যাংক ইউ। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর কমিটি আগামী 3 বছরের জন্য এই কমিটি ঘোষণা হচ্ছে। আগামী 3 বছরের জন্য বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তর শাখা সভাপতি হিসাবে নাম ঘোষণা আমি করছি। তিনি বর্তমান যে আহ্বায়ক কমিটি রয়েছে উত্তরের, যে আহ্বায়ক কমিটি মূল কমিটিতে আসলে সে আহ্বায়ক কমিটির যে আহ্বায়ক সভাপতি ইঞ্জিনিয়ার এ.কে মুজিবুর রহমান, সহসভাপতি যিনি বর্তমান এই উত্তরের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রয়েছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেনিয়াবাদ, সহসভাপতি। তারপর আরেকজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন। আরেকজন সহসভাপতি ওনারা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী। সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মামুন। যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। এই ঘোষণার আগে, এই উত্তরের কমিটি ঘোষণা করার আগে যে কমিটি আহ্বায়ক কমিটি যারা ছিল এরা কিন্তু বিলুপ্ত ঘোষণা করেছি। আমি বলতে ভুল করেছি, ওই কমিটি কিন্তু এখন অস্তিত্ব নাই। ওরা বিলুপ্ত, আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, এটা নতুন কমিটি আজকে থেকে এটা পুনর্বহাল থাকলো। আগের কমিটি নাই, ওটা বিলুপ্ত, এটা আমরা আগেই বলা উচিত ছিল। এই হলো উত্তর কমিটি। এই এদের নাম ঘোষণা করলাম। এই লোকজন বসে প্রেসিডেন্ট সেক্রেটারির সমন্বয়ে বসে আগামী 30 দিনের 71 সদস্য কমিটি 71 সদস্য কমিটি এই কেন্দ্রীয় কমিটিতে জমা দেবে। এরা বসে ফুল প্লেজার কমিটি, পূর্ণাঙ্গ কমিটি, 71 সদস্য বিশিষ্ট কমিটি 30-এর মধ্যে উপহার দেবে। আপনারা সবাইকে ধন্যবাদ। এবার আসি আমরা ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আগামী 3 বছরের জন্য এই কমিটি উপহার দেওয়া হচ্ছে।
আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল আগেই, এটা নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে যে কমিটি আপনাদের সামনে উপহার দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম বাহা সভাপতি, সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন সহসভাপতি। এবার সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম নির্বাচিত হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জনতা জনাব মোহাম্মদ হানিফ খান যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে। এই কজনের নাম ঘোষণা করা হলো। এরা বসে প্রেসিডেন্ট সভাপতি সাধারণ সম্পাদক বসে আগামী 30 দিনের মধ্যে 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে কেন্দ্রীয় কমিটি। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যদি কমিটি সুন্দর হয়, এই তারিখের পরে বহু জয় বাংলার স্লোগানের মধ্য দিয়ে আপনারা যার যার স্থানে চলে যাবেন। আগামী দিনে আবার নেতৃত্বকে আরো সবল শক্তিশালী করার জন্য এই মহানগর দক্ষিণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জনটি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আপনারা সবাই টোকেন নিয়ে নিচতলায় যাবেন।